কালকে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হবে, তাই আগের দিন সন্ধ্যায় আমরা সবাই মিলেই ধানগুলা ভেজাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত আমার আরও একটি ব্লগ ভিডিওতে। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে আমাদের এলাকাতে ধানের কাজ করি। আমরা কিন্তু আমাদের এলাকাতে ধান সিদ্ধ করার আগে পুরো একটা রাত ধানগুলো পানিতে ভিজিয়ে রাখি। যেহেতু ধানগুলো সন্ধ্যায় বাড়িতে এসেছে, তাই আমরা কিন্তু সন্ধ্যায় ধানগুলো ভিজিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি পরের দিন সকাল 6টায়। এখানে কিন্তু আমার শ্বশুর সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছে আগে থেকে। আমরা কিন্তু এই টিনে করে ধান সিদ্ধ করি, আর এখানে কিন্তু কাকিও চলে এসেছে ধান সিদ্ধ করার জন্য। তো এই যে ভিজিয়ে রাখা ধানগুলো তুলে নিচ্ছিল, তারপরে এই টিনে দিচ্ছিল। এরপর কিন্তু এর চারপাশ দিয়ে টিন দিয়ে দেওয়া হয়েছে ধানগুলো যেন পড়ে না যায়। উপর দিয়ে কিন্তু একটা পাটের বস্তাও দিয়ে দেওয়া হয়েছে যেন ভাপটা চলে না যায়। এই তো আমাদের ধান সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ধান কাটার পালা, মানে এই সিদ্ধর পর ধানগুলো কিন্তু এভাবেই কাটতে হয়। আমরা কিন্তু আমাদের এলাকাতে ঠিক এভাবেই ধান কাটার কাজ করি, মানে সিদ্ধর পর আর কি। তো আমি এখানে চলে গেলাম ধান নিয়ে ছাদে, মানে ছাদে কিন্তু এই ধানগুলো নাড়া হবে। এখন কিন্তু সব জায়গাতেই ধান ছাদে নাড়া হয়, নিচে খুবই কম নাড়া হয়। এদিকে আমি ধানগুলো ঢেলে নিচ্ছিলাম, আর অন্যদিকে কাকে কিন্তু ছাদটা পরিষ্কার করে নিচ্ছিল। এবার কিন্তু আমি ধান নিয়ে ছাদে চলে যাব। এই যে আমি ধান নিয়ে ছাদে চলে যাচ্ছি, আর এটা করতে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আমি কিন্তু বাবার বাড়িতে এমন কাজ কখনো করে আসিনি, তবে এখন আমার এই কাজগুলো করতে ভীষণ শখ করে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমি জাস্ট ভিডিও করার জন্য এমন কাজ করতেছি, কিন্তু না, আসলেই আমি এই কাজগুলো করেছি। তো যাই হোক, যে যেমনটা ভাববেন তাতে কোনো সমস্যা নাই, তবে এই ভিডিওগুলো দেখাইতে আপনাদের খুবই ভালো লাগে, তাই আমি শেয়ার করি। এই যে ধানগুলো এখন নাড়া হলো, আর হ্যাঁ, এই পাশে যে ধানগুলো নাড়া হয়েছে এটা কিন্তু সেদ্ধ ধান না, এটা ছিল আলা ধান, মানে এটা রোদ্দুরে দিয়ে উঠিয়ে রাখা হবে। আর অন্য পাশে কিন্তু সেদ্ধ ধান নাড়া হয়েছে। ওই যে দেখেন ওই সাইডটাই কিন্তু সেদ্ধ ধান নাড়া হয়েছে, আর এ পাশে কিন্তু জাস্ট ধানটাকে শুকানোর জন্য বিল থেকে কেটে আনা সেই ধান। সত্যি বলতে আমি কিন্তু একদমই ধান নাড়ার কাজ পারি না তেমন, তবুও চেষ্টা করছিলাম। অ্যাট লাস্ট আমাদের ধান কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন কিন্তু বেলা 3টা বাজে। তো কাকি কিন্তু ধানগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ ধানগুলো উঠাইতে হবে, এর জন্য কালকে আবারও নাড়তে হবে। ধানের কাজ করা কিন্তু এতটাও সহজ না। যাদের ঘরে ধান আছে তারাই একমাত্র বুঝবে যে ধানের কাজে কতটা কষ্ট। মাঝে মাঝে শখ করে ধানের কাজটা করলেও এখন কিন্তু বুঝি মা চাচিরা কতটা কষ্ট করেছেন। এখন যতটা সহজ ধান নেওয়া, তখন কিন্তু এতটাও সহজ ছিল না। সেটা আর যাই হোক, আমি কিন্তু এখন এটা সুরে দিচ্ছিলাম, মানে এই ধানগুলো গুছিয়ে দিচ্ছিলাম। আর এদিকে কাকি কিন্তু বস্তাতে করে ভরে নিচ্ছিল, একদিকে আমি এই ধানগুলো ধামাতে করে ঢেলে দিচ্ছিলাম, আর কাকি এগুলো বস্তাতে ভরে নিচ্ছিল। একদিকে কিন্তু প্রচন্ড গরম লাগতেছিল, কারণ ছাদে ছিল প্রচুর পরিমাণে রোদ্দুর। এই তো দেখতে দেখতে কিন্তু সমস্ত ধানগুলো ভরা হয়ে গেল। এখন কিন্তু এই ধানগুলো নিচে নামিয়ে রাখা হবে, মানে চিলেকোঠাতে রাখা হবে। এই তো আমাদের ধানের কাজ হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে বলবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।